बांसबड़िया कार्तिक पूजा मिलनपल्ली ब्लाइंड सिंगर और फायर डांस से फिर झूम उठा। आज यहाँ सोनासील सैकड़ों नाबीना यानी अंधे लोगों के दरमियान कपड़ा और छतरी तकसीम की। रियासती वजीर बेचारा मन्ना आज इस मंडप के मेहमान खास रहे। उन्होंने अपने हाथों से माजूरों के दरमियान तोहफा पेश किया। साथ ही सोनासील उन गरीबों का पैर छूकर आशीर्वाद लेते नजर आए। वजीर बेचारा मन्ना मोमबत्ती जलाकर पूजा प्रार्थना करते नजर। इस दौरान बेचारा मन्ना ने कहा कि बंगाल की तहजीब व कल्चर बेमिसाल है। मगरी बंगाल के अवाम एक साथ किसी भी त्योहार का जश्न उत्सव मनाते हैं, वह भी बिला तफरीक। उन्होंने और कहा कि मंडप कोई एक जात धर्म का या मूर्ति सिर्फ हिंदू नहीं बनाता, कोई मुस्लिम भी होता है, क्रिश्चियन भी होता है, सिख भी होता है। यहाँ तक के पूजा का सामान बनाने वाला सिर्फ कोई हिंदू नहीं होता है। आज बंगाल में उत्सव की वजह से बंगाल की मालियत में इजाफा हुआ है। आज की इस तकरीब में सैकड़ों की तादाद में माजूर, आंखों से माजूर लोग भी लुत्फ अंदोज हो रहे थे। वहीं इस मंच पर साबिर अली नामी शख्स फायर डांस दिखाकर सबों का दिल जीत लिया। सोनासील इस मंडप के जरिए हर दिन कुछ न कुछ चमक, नया चमक दे रहे हैं। अगला चमक उनका क्या होगा, चलिए उनसे जानते हैं। उससे कबल यह सुनते हैं कि वजीर बेचारा मन्ना बांसबड़िया मिलनपल्ली कार्तिक पूजा मंडप के बारे में क्या कहा। मंत्री माननीय बेचारा मन्ना তাদেরকে আমাদের মঞ্চের ডান দিকে সিঁড়ির দিকে আসার জন্য অনুরোধ বরণ করে নিচ্ছি। মিলনপল্লী সার্বজনীন নটরাজ স্মৃতি স্মারক ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। ব্যক্তিদেরকে একটু লাইন দিয়ে আমরা গ্রহণ করেছি। প্রত্যেক বছরই আমরা এরকম কর্মসূচি যেসব ভলেন্টিয়াররা আছো আমরা এরপরেই বিশ্বাস মহাশয় আজকে মিলনপল্লীর নটরাজ সার্বজনীন এই কার্তিক পূজা কমিটির উদ্যোগে 59তম বর্ষের আজকে পদার্পণ করল। দুর্গা পূজাকে ইউনেস্কোর সেরা শিরোপা এনেছেন তিনি। চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজার সম্বন্ধে তিনি খোঁজ রাখেন। তিনি বাঁশবেড়িয়া কার্তিক পূজা সম্বন্ধ তিনি সঠিকভাবে চলছে কিনা সেটাও খোঁজ রাখেন। সেজন্যই এনার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আস্থা রাখবেন, ভরসা রাখবেন মিলনপল্লীর নটরাজ সার্বজনীন কার্তিক পূজা কমিটির পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর আমাদের পুলিশ প্রশাসনের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো সকলেই মান্যতা করবেন। এবং শুধু মণ্ডপ নয়, এখানে একটা ভালো শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রাও যাতে সকলেই শান্তিপূর্ণভাবে দেখতে পারে, অর্থাৎ নিজে আনন্দ করবেন, অপরকেও আনন্দ করার সুযোগ করে দেবেন। এইটুকু আহ্বান করে সামগ্রিক এই পূজা কমিটির অনুষ্ঠানগুলো সাফল্য কামনা করে এবং আপনাদের প্রত্যেককেই বলবো আপনি আপনার পরিবার, প্রতিবেশী সকলে মিলে আসুন এই পূজা মণ্ডপের মণ্ডপ সজ্জা এসে এই প্রাঙ্গণকে ভরিয়ে তুলুন। এবং মিলনপল্লী আমরা তো দেখেছি দুর্গাপুজোর সময় যারা ভেগদারি বিপ্লবী বলল উৎসব করবো না। ও বাবা, দেখি প্যান্ডেলের পাশে সেই বিপ্লবী দেখছি স্টলেতে চিকেন ললিপপ খাচ্ছে। আবার কেউ উৎসবে সামিল হবে না। যেখানে আন্দোলন করছিল তার গ্রামে বা তার এলাকায়, সেই পূজা কমিটিতে নেই। দেখছি শ্বশুরবাড়ির পূজা কমিটি পূজার প্যান্ডেলের চেয়ারে বসে রয়েছে। হয়েছে জাতি, ধর্ম, সম্প্রদায়ের নির্বিশেষে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা, এটা জেনে রাখতে হবে। এবং বাংলার প্রতিটি উৎসবের সাথে প্রতিটি ধর্মের মানুষই নিযুক্ত থাকবে। আপনি বলতে পারবেন এই যে প্যান্ডেল করতে এসেছে, এই প্যান্ডেল যে করতে এসেছিল তার মধ্যে দেখবেন একজন কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আছে। আপনি বলুন এই মেলায় যারা এসেছে
এই মেলার মধ্যে অনেকেই রয়েছে যারা সংখ্যালঘু মুসলিম। আজকে এই যে আমাদের প্রতিমা তৈরি হয়েছে, প্রতিমা তৈরির যে সাজ সরঞ্জামগুলো দেখা যাবে কোনো মুসলিম বাড়িতেই তৈরি হয়ে এসেছে। অর্থাৎ এই সামগ্রিক চিন্তা ভাবনায় যদি আমরা দেখি যে আমাদের বাংলার উৎসবগুলো একটা সম্প্রীতির মেলাবন্ধন, এবং মেলা মানেই হচ্ছে বহু ধর্ম, বহু জাতি, বহু সম্প্রদায়, বহু বয়সের মিলন ক্ষেত্র, এটা জেনে রাখতে হবে। তাই এই উৎসবকে কখনোই হেলো করা যায় না, এবং উৎসবকে সামনে রেখে একটা বড় রুজি রোজগারের ব্যবস্থা থাকে এবং এর সাথে একটা অর্থনৈতিক যোগ থাকে। আপনি বুঝতে পেরেছেন গত বছর দুর্গাপূজায় প্রায় ৮০,০০০ কোটি টাকা বাংলায় খরচ হয়েছে। এতে যেরকম শ্রমিকরা কাজ করেছে, যারা দোকানদাররা বিক্রি করেছে। দেখুন, কার্তিক পূজা বাঁশবেড়িয়ায় আমাদের বাংলার একটা ঐতিহ্য। যেমন চন্দননগরের জগদ্ধাত্রী, বাঁশবেড়িয়ায় সেরকম কার্তিক পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু মানুষ এই উৎসবে সামিল হয়। আমরা এসেছি এখন বাঁশবেড়িয়ার মিলনপল্লী নটরাজ সার্বজনীন কার্তিক পূজা কমিটি। তাদের সুন্দর মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক মঞ্চ, এবং তার সাথে সাথে যে সাংস্কৃতিক মঞ্চে থেকেই যেভাবে অন্ধ মানুষদের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে, তাই এরা শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কথাও ভাবে। সেই শক্তিই দেব সেনাপতি কার্তিক দিয়েছেন। আর বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী এই কার্তিক পূজা এবং বিশেষ করে মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা সারা বাংলাকে দৃষ্টি আকর্ষণ করে। এবং সবচেয়ে বড় কথা, এদের যে শোভাযাত্রা, বাঁশবেড়িয়ার কার্তিক পূজার যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা অত্যন্ত সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধভাবে মানুষকে আনন্দ দেয়। তাই প্রতি বছরই এই কার্তিক পূজা উপলক্ষে যত দিন যাচ্ছে বাংলার মানুষ এই কার্তিক পূজায় বাঁশবেড়িয়ার সমাগম তত বাড়ছে। আমরা অনুরোধ করব যে এই উৎসবে সকলে সামিল হন এবং পূজা কমিটিগুলোর পাশে থাকুন, প্রশাসনকে সহযোগিতা। কারণ এটা বাংলার চিরাচরিত ঐতিহ্য। উৎসবই হচ্ছে মানুষের অঙ্গ। সেই অঙ্গকে কখনো ভেগধারী বিপ্লবীরা বাংলার এই মানুষদের উৎসবকে ভঙ্গ করতে পারে না। আমরা তো দেখেছি যারা বলেছিল উৎসবে সামিল হবে না, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে স্টলেতে গিয়ে চিকেন ললিপপ খাচ্ছে। আবার কেউ দেখেছি যে নিজের পাড়ায় পূজায় না থেকে শ্বশুরবাড়ির পূজাতে গিয়ে চেয়ারে বসে আনন্দ করছে। অতএব বিপ্লবীরাও যে উৎসবে সামিল হয় সেটা প্রমাণ হয়ে গেছে। কেন বাংলার এই যে দুর্গা উৎসব, কালী পূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা এবং এই বাঁশবেড়িয়ার কার্তিক পূজা, এই উৎসবকে কখনো এই ভেগধারী বিপ্লবীরা মানুষকে বিভ্রান্ত করতে পারে না। পাড়িয়ায় মানুষের ঢল নেমেছে। চমক ব্যাপারটা হলো, এই চমক জিনিসটা আমি সবার কাছে পৌঁছাতে চাইছি যে সবাই কিছু না কিছু একটা করুক, তাতে এই দেখা দেখি যদি কেউ করে সবার অসহায় মানুষের সহযোগিতা হবে। আর আরেকটা ব্যাপার হলো যে প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানে সবাই কিছু না কিছু করুক, এটাই সবার কাছে বার্তা পৌঁছাতে চাই। এর জন্যই আজকে আমি শুরুয়াতটা করলাম, সবাই জানি এরকম করে সেটাই বলবো। আজ প্রায় কতজন মানুষকে এইভাবে আপনি? প্রায় 70 থেকে 100 জন আমি বলেছিলাম যারা দৃষ্টিহীন তাদেরকে দেওয়া হবে, তাই আজকে দেওয়া শুরু করেছি। তো আমি আরও জোগাড় রেখেছি, কেউ যদি খবর পেয়ে আসে আপনাদের মাধ্যম দিয়ে। আগামী দিনে কি আছে দাদা? আগামী দিনের চমক কি আছে? আগামী দিনের চমক আপনারা ভেবে আমাদেরকে একটু জানাবেন, আমরা সেইভাবে চলবো। আমার ভাইরা যারা ফেসবুকের মাধ্যমে আছে তারাও আমাকে বলুক, সেই মাধ্যম দিয়ে আমি আরো করবো যে নতুন নতুন অভিনব কিছু থাকবে আমাকে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরে যাবে ঘুরে দাদা চট্টগ্রামের